হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের সাজেক অভিযানের নতুন পর্ব, রোড টু কংলাক। আর সামনে আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ইটপাড়া, এই রাস্তাটা, এটা হচ্ছে কংলাক পাড়ায় যাওয়ার রাস্তা। আর আমরা যতদূর শুনেছি ওই টপটা, ওই যে দেখা যায়, আসিফ দেখাতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছি ভাই। হ্যাঁ, ওই টপটাতেই নাকি আছে কংলাক পাড়া। যেতে 40 মিনিট 1 ঘন্টা এরকম লাগবে বলে শুনেছি। আর আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সাজেক 0 পয়েন্ট, সিনিক সাজেক। এই জায়গাটা আপনারা এখানে আসলে দেখতে পাবেন 0 পয়েন্ট আর হেলিপ্যাড 2। আপনারা যখন সাজেক আসেন তখন আপনারা এই হেলিপ্যাড 2তেই, আপনারা দুটো হেলিপ্যাড আছে। আসিফ, এটা হেলিপ্যাড 2 না 1? হেলিপ্যাড 1 এটা, সরি, এটা হেলিপ্যাড 1 আর হেলিপ্যাড 2 আপনাদের আমরা সাজেক পর্বে দেখিয়েছি। ওই পাশে আর একটু রুনময়ের ওই দিকে। আর পাশে পাবেন ঝাড়ভোজ, এখানে 20 টাকা এন্ট্রি ফি। ঝাড়ভোজ পিকনিক স্পট, এখানে আপনারা পিকনিক টাইপের কিছু একটা করতে পারবেন। এখানে সাজেকে আসলে অবশ্যই ঝাড়ভোজে আসবেন। যাই হোক, কথা বাড়াবো না, আমরা এখন রোড টু কংলাক শুরু করতে যাচ্ছি, মানে কংলাক পাড়ায় যাব। ওইখানে কি আছে, আরও টপ থেকে ভিউগুলো কেমন দেখা যায় ওই পাশে। ও এদিকে আসি, এদিকে আসো। আর দূরে যে পাহাড়গুলো আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা জানি না, দূরের পাহাড়গুলো মেঘে ঢাকা আছে এখন। ওই পাহাড়গুলো হচ্ছে মিজোরামের বর্ডার, ওইখান থেকে শুরু। এবং ওইখান থেকেই আমার মনে হচ্ছে ওইখান থেকে আরও বড় বড় পাহাড় শুরু। যাই হোক, সেটা আমাদের বিষয় না। আমরা এখন যাব কংলাক পাড়ায়। আপনারা সাথে থাকুন, কংলাক পাড়ায় যাওয়ার রাস্তা দেখুন, পরবর্তীতে আপনারা আসবেন আর আপনাদের গাইড হিসেবে কাজ করবো ইনশাল্লাহ আমরা। আসি। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন ট্রেকিং আসলে বেশ কষ্টকর একটি প্রসেস। তবুও আমরা আশেপাশে কংলাক পাড়ায় গিয়ে বেশ ভালো কিছু আমরা দেখতে পারবো। বন্ধুরা, কংলাক পাড়া আপনারা যখন আসবেন তখন সাজেক 0 পয়েন্ট থেকে এই পর্যন্তই আপনারা মেইনলি একটা ভালো রাস্তা পাবেন। শুনেছি তারপরে রাস্তাও ভালো, কিন্তু সেটা মাটির। এতটুকু পর্যন্ত আপনারা ইট পাড়া রাস্তা পাবেন। বন্ধুরা, আপনারা যখন কংলাক পাড়ায় যাবেন তখন আপনাদের পানির প্রয়োজন কিংবা একটু ক্ষুধা লাগতে পারে। পথের মধ্যে এরকম 2-3টি আপনি ক্যান্টিন মতন পাবেন। কলা, লাঠি আছে এখানে, লাঠি আছে আপনার কাছে? বাঁশের লাঠিগুলা দেন তো, আমাদের 4টা লাঠি দেন। এখান থেকে আপনারা আপনাদের লাঠি ম্যানেজ করতে পারবেন, যেহেতু পাহাড় ট্রেকিং করে উঠবেন, লাঠিটা আপনাদের এখানে দরকার। আর পানিও পাবেন। আসিফ, পানি কত নিল এখানে? পানি 1 বোতল 1.5 লিটার যেটা আছে সেটা 20 টাকা। এটা কি 1.5 লিটার কিনতে চায় না, তাদের কাছে মোটামুটি মাঝারি সাইজের বোতল 20 টাকা, কিছু বড় বোতল 40 টাকা। আর পানি তো মিনারেল ওয়াটার না, ওদের এখানকার কালেক্ট করা পানি বেসিক্যালি। আপনি এখানে মিনারেল ওয়াটার যদি পাওয়ার চিন্তা ভাবনা করছেন তাহলে আপনি ভুল করছেন। আশা করা যায় পানিটা পড়ে যাচ্ছে, তাই না? আশা করা যায় পানি খেলে কিছু হবে না। তবে পথের মধ্যে এরকম 2-3টি দোকান থাকাতে আমাদের সুবিধা হচ্ছে। আমরা যারা অনেক সকালে এসেছি, কোনো ক্যান্টিন খোলা ছিল না, পানির কোনো ব্যবস্থা করতে পারিনি। মাঝখানে দোকানগুলো আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। সত্যি তাই। ভাইয়া, আপনার নাম কি? রবীন্দ্র ত্রিপুরা? অবেন্দ্র। আচ্ছা, এই যে কংলাক পাড়ার এখানে যে একটা ঝর্ণা আছে, ঝর্ণাটা কি কংলাক পাড়ার ওইদিকে? না, এইদিকে, নিচের দিকে। মানে ওইটাতে যাইতে আমাদের কি করতে হবে? ওখানে লোক নিয়ে যাইতে হবে আর কি। ওইটা কি জানে, ওনাকে নিয়ে যাইতে হবে। এখান থেকে যাওয়া লাগে না কংলাক পাড়া থেকে যাওয়া লাগে? কোনো পাড়া থেকে না, এখান থেকে। গাইড কই পাওয়া যায়? জি, গাইড কই পাওয়া যায়, মানে যাকে আমি নিয়ে যাবো এখান থেকে, যে চেনে এরকম? গাইডটা মানে দেখি, আমি যোগাযোগ করে দিই। তাহলে আমাদের কংলাক পাড়া থেকে ফেরার পথে এখানে খোঁজ নিতে হবে। আমাদের কেউ একজন বলেছিল কংলাক পাড়ার ওইদিকে ঝর্ণা, এটা ভুল খবর। না, ওইটা ঝর্ণা না, ওইটা একটা ওই হাউস, মানে হাউস বলতে পুকুরের মতো একটা আছে ওখানে। আর যে সাজেকের যে ঝর্ণাটা সেটা হচ্ছে সাজেক 0 পয়েন্টের পাশে। আচ্ছা, ধন্যবাদ। আমরা ফিরে আসি কংলাক পাড়া থেকে। বন্ধুরা, কংলাক পাড়া যাওয়ার পথের মধ্যে আমাদের নাস্তা করা শেষ, লাঠি জোগাড় হয়েছে, সবাই লাঠি নিয়ে নিয়েছে আর কি। এখন আমরা আবার যাত্রা শুরু করব। সাথে থাকুন, দেখতে থাকুন কংলাক পাড়া যাওয়ার রাস্তা এবং কংলাক পাড়া।
ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন সামনে কুয়াশাচ্ছন্ন যে জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পথে, আসলে এগুলো কুয়াশা নয়, এগুলো হচ্ছে মেঘ। আর সাজেক আসার পরে আপনাদের এই জিনিসটা সবচেয়ে বেশি অনুভূতি দেবে যে আপনারা মেঘের মধ্যে দিয়ে হাঁটতে পারছেন। এটা অবশ্যই সমতলে কখনোই সম্ভব নয়। আর এখানে আরেকটা কথা, আপনারা যারা সাজেকে আরেকটু নিরিবিলি, আরেকটু মানুষ থেকে একটু দূরে থাকতে চান, আর অবশ্যই মেঘের ভিতরে থাকতে চান, এখানে আমরা জলবুক কটেজ নামে একটা কটেজ দেখতে পাচ্ছি কংলাকপাড়া যাওয়ার পথে। আপনারা এইসব কটেজে ট্রাই করতে পারেন। যদিও থাকার সিস্টেম কি এখন আমরা জানি না, হয়তো বা আগে থেকে আপনাদের বুকিং দিয়ে আসতে হবে। তবে এই ধরনের কটেজ অবশ্যই অসাধারণ কিছু মুহূর্ত আপনাকে উপহার দিবে, এটুকু গ্যারান্টি সহকারে বলা যায়। সুন্দর কটেজ এইখানে, তারপরে বসার জন্য সুন্দর জায়গা আছে এইখানে। প্রিয়জন নিয়ে আপনি অনেক সুন্দর কিছু সময় কাটাতে পারবেন। সামনে যা দেখতে পাচ্ছেন কোনোটাই কুয়াশা না, কারণ এখন হচ্ছে শরৎকাল, অগাস্ট মাস, এখন কুয়াশা থাকার কোনো প্রশ্নই আসে না। সামনে যা দেখছেন সবই মেঘ। বন্ধুরা, আপনাদেরকে যে জলবুক কটেজের কথা আমরা এতক্ষণ বলছিলাম, যে আপনি যদি সাজেক থেকে কিছু নিরিবিলি জায়গায় থাকতে চান তাহলে জলবুক কটেজ হতে পারে আপনার জন্য সবচেয়ে বেস্ট একটি জায়গা। আর আমরা যতটুকু তথ্য জানতে পেরেছি, এখানে 4 জনের একটি রুম, নিচের তলায় নিবে 2500 আর উপরের তলায় 3000। তবে এখান থেকে সত্যিকার অর্থে আপনি যদি মনে করেন, এই যে আসলে দেখতে পাচ্ছেন মেঘগুলো আমার পিছনে, সত্যি আপনার মনে হবে যে হ্যাঁ আপনি মেঘের ভিতরে ভাসছেন। আর এই রুমটা দেওয়ার জন্য 2500 3500 টাকা খুব বেশি মনে হবে না, কারণ এখানে কখনোই মনে হবে না আসলে। 4 জন 6 জন এরকম নাকি থাকা যায় একটা রুমে, এরকম আমরা শুনতে পেলাম। যাই হোক, আপনারা কেউ যদি ইন্টারেস্টেড থাকেন এখানে থাকতে, অবশ্যই আগে বুকিং দিতে হবে। আমরা আপনাদের নাম্বারটা দিয়ে দিব, আপনারা ট্রাই করবেন। এখানে খাওয়ার ব্যবস্থা আপনাদের এখান থেকেই করে দিবে, অর্ডার করবেন, আপনাদের খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। সাবধান, উঁচু পিচ্ছিল গিরিপথ, বয়স্ক, শিশু এবং হার্টের রোগীদের উপরে উঠতে নিরুৎসাহিত করা হলো। প্রচারে রুইলুইপাড়া পর্যটন কর্তৃপক্ষ। আসলে পথটা তেমন কিছুই না, আপনাদের যদি মনে সাহস থাকে আর শারীরিকভাবে যদি খুব বেশি অক্ষম না হন, তাহলে এই রাস্তায় ট্রেকিং করতে আমার মনে হয় না কোনো সমস্যা হবে। যাই হোক, তারপরে বয়স্ক, ছোট বাচ্চা কাচ্চা কিংবা মহিলা মানুষ অনেকে হয়তো উঠতে পারবেন না। কাজে আপনারা যখন এই কংলাকপাড়ায় যেতে চাবেন সাজেক থেকে, তখন অবশ্যই এই ব্যাপারগুলো চিন্তা করে নেবেন। পাথরের ভিতর দিয়ে রাস্তা কাটা হয়েছে, তবে রাস্তা ভালো, রাস্তা যথেষ্ট ভালো, একদম নিরেট পাথর। তো গ্রিপ করবে এরকম টাইপের স্যান্ডেল পরে আসা ট্রাই করবেন। বন্ধুরা, সামনের যে পাহাড়টি দেখা যাচ্ছে সেটার টপেই আছে কংলাকপাড়া, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আবারও বৃষ্টি। কতক্ষণ ক্যামেরা অন রাখতে পারবো জানি না, সাথে অ্যাকশন ক্যাম আছে, সেটা দিয়ে হয়তো বা কাজ চালাতে হবে। সেক্ষেত্রে আপনারা সাউন্ডের ব্যাপারটাতে একটু প্রবলেমে পড়বেন, তবে আমরা ট্রাই করব যতটা সম্ভব আপনাদের দেখানো যায়। সাথে থাকুন, দেখতে থাকুন কংলাকপাড়া। বন্ধুরা, আমরা চলে এসেছি কংলাকপাড়ার একদম চূড়ায়। এখন কংলাকপাড়ার একদম চূড়ায় বসে আছি আমরা।
এখানে পাথর, অনেকগুলো পাথরের ঢিবি দেখতে পাচ্ছি, সামনে বেশ কিছু বাড়ি, বেশ কিছু লোকের বসতি এখানে বোঝা যাচ্ছে। ওই পাশেও কিছু বাড়ি আছে। আমাদের কংলাকপাড়ে আসতে তেমন সমস্যা হচ্ছিল না, তবে শেষ পথটুকু বেশ স্টিপ হয়, এটা ট্রেক করতে একটু ঝামেলা হচ্ছিল। যাই হোক, আর এইখানে আপনারা হয়তো বা কিছু উঁচু উঁচু পাথরের খণ্ড দেখতে পাচ্ছেন। এগুলাকে খুব সম্ভবত মনোলিথ বলে। এগুলা হচ্ছে এখানে কবর দেওয়া হয়েছে এরকম শুনতে পাচ্ছি, তবে পাথরের মধ্যে কীভাবে কবর দিল তারাই ভালো বলতে পারবেন, কি বলছেন তারা। যাই হোক, কংলাকপাড়ার টপে আমরা এখন, আপনারা কংলাকপাড়া দেখতে থাকুন। আপনাদের ঘুরে ফিরে আরেকটু দেখানোর চেষ্টা করব, দেখা যাক কতটুকু দেখাতে পারি। সাথে থাকুন, স্টে টিউন। বন্ধুরা, এখানে আপনারা যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই কংলাকপাড়ার আদিবাসীদের পানীয় জলের ব্যবস্থা। বন্ধুরা, আরও কিছু তথ্য, কংলাকপাড়ায় যে জনপদটা আছে এই জনপদটা আসলে লুসাই। এদের ধর্ম খ্রিস্টীয় ধর্মের অধিকারী আর কি। আর এখানে আমরা চার্চ দেখতে পাচ্ছি, চার্চ আছে। আর এই পাশে যে পাহাড়গুলো আপনাদের একটু পরে দেখাবো, এই পাহাড়গুলো হচ্ছে লুসাই পাহাড়। দর্শক বন্ধুরা, আমরা এখন আছি সাজেক ভ্যালির, আপনারা যে জায়গাটায় সাজেক ভ্যালিতে আসলে মোটামুটি আসেনি সবাই, সেই কংলাকপাড়ায়। ইচ্ছা ছিল কংলাকপাড়ায় যে হেডম্যান, ওনার সাথে কথা বলবো, তবে এটা উনি অসুস্থ থাকার কারণে সম্ভব হচ্ছে না। উনি আপাতত কংলাকপাড়াতেই নেই। তো আমরা এখানকার প্রবীণ দাদা আর কি, রুয়ালা খাম দাদার সাথে আমরা আলাপ করতে পেরেছি। দাদা কেমন আছেন? ভালো আছি। আপনার সাথে দেখা করতে পেরে ভালো লাগলো। ওইদিকে শুনেছিলাম আপনার নাম, সেজন্য এখানে এলাম। তো আপনি আর কি আমাদের একটু কংলাকপাড়া ব্যাপারে, এখানে যেহেতু এত উপরে, পাহাড়ের এত উপরে একটি পাড়া, সাজেক ভ্যালি থেকে মানে 0 পয়েন্ট থেকে বেশ দূরে, তো আপনাদের খাবার, পানি, খাবার এসবের ব্যবস্থা হয় কিভাবে? অনেক কষ্ট করে অনেক দূর থেকে ছড়া থেকে খাবার পানি আনতে হয়। হ্যাঁ, ওটা আনতে প্রায় 1 কলসি খাবার পানি আনতে 30-35 সময় লাগে। 30-35 মিনিট। 1 কলসি খাবার পানি নিয়ে আসতে। ও, আর পানি তো ভালো, পানিতে তো কোনো সমস্যা অনেক হয় না। সমস্যা নয়, পানি ভালো, কিন্তু আনতে আর এমনি খাবার, পানি গেল, এমনি খাবার দাবার কলা না হয় পাহাড়ে এই আশেপাশে হয়, এমনি যে খাবার, আপনি তো ভাত খান, হ্যাঁ, চাল টাল এগুলা কেমন? চাল বাজার থেকে আনা হয়, কোন বাজার থেকে? মাসলাম বাজার অথবা দিঘিনালা বাজার থেকে। তো অনেক দূরে, আপনাদের তো অনেক সমস্যা হয়, ট্রেনিংয়ে অনেক খরচ যায়। অনেক খরচ হয়, মানে আপনাদের এক জীবনযাত্রা। ব্যাগ আনতে আমার যাওয়ার খরচ, আসার খরচ আর চাউলের খরচ, অনেক খরচ যায় এক ব্যাগের পিছনে। আপনাদের মানে এখানকার 400 টাকা যায় এক ব্যাগ আনতে। পেশাটা কি আপনাদের, মানে এই খরচটা আপনারা পেশা নির্বাহ করেন কিভাবে? চাষি, কেউ চাকরিজীবী আছে কয়েকজন। এখান থেকে আপনার ঢাকা গেছে, শিক্ষিত হয়েছে, এরকম আছে কেউ? মানে শহর কেন্দ্রিক লোকজন আছে এখানে? আছে একজন নীলঙ্কর থেকে, উনি ঢাকায় থাকেন। ঢাকায় থাকেন। আর এখানে ছেলেপেলেরা এখানে মানে লেখাপড়ার ব্যবস্থাটা কি? লেখাপড়া বিশেষ করে মিজোরামে লেখাপড়া করে। মিজোরামে এখানে স্কুল নাই? এখানে আছে করে। আর একটা কথা, এখানে- এই যে মিজোরামের যে কথাটা বললেন, এখান থেকে আমরা যতটুকু জেনেছি, মানে আপনার এই মাসালং বাজার কিংবা এই সাজেক এইসবে যাওয়ার চেয়ে মিজোরামে যাওয়া নাকি বেশি সহজ, আমরা এরকম শুনতে পেরেছি। না, মাসলং তো সহজ, মিজোরামে যায় একদিন সময় লাগে। কিন্তু এই যে হেডম্যান সাহেব, উনি অসুস্থ হলেন, এখানে খাগড়াছড়ি সদর ছিল, আরো বিভিন্ন জায়গায় উনি যেতে পারতেন আশেপাশে, উনি মিজোরামে গেলেন। যাইতে পারতেন, ওইখানে ওনার ছেলে পেলে আত্মীয় স্বজন আছে, মিজোরামে? ওখানে থাকার সুবিধা। আপনাদের কি মানে পাসপোর্ট ভিসা এসবের দরকার হয় মিজোরামে যেতে? এটা কি মানে আপনারা ব্যবস্থা করে ফেলতে পারেন? আচ্ছা, এখানে কোনো প্রাইমারি স্কুল আছে? প্রাইমারি স্কুল আছে। কোন ক্লাস পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা? প্রাইমারি স্কুল 5ম শ্রেণী, ক্লাস 5 পর্যন্ত। আর হাই স্কুল নাই? হাই স্কুল জুনিয়র আছে রুইলুই, আপনারা যেখানে ফল করছেন বোধহয় রুইলুই। হ্যাঁ, ওইখানে একটা ওইখানে ক্লাস 8 পর্যন্ত। হ্যাঁ, ক্লাস ক্লাস 8 পর্যন্ত, মানে এখানে ক্লাস 5 পর্যন্ত পড়ার পর 8 পর্যন্ত পড়তে আপনার ওইখানে যেতে হবে। ওখানে যেতে হবে। তারপরে কিছু করতে হলে আপনাকে খাগড়াছড়ি বা দিঘিনালা। দিঘিনালা কিংবা খাগড়াছড়ি যেতে হবে। আচ্ছা দাদা, ধন্যবাদ, অনেক কিছু জানতে পারলাম, আপনার সাথে দেখা করে খুব ভালো লাগলো।
দোয়া রাখবেন আমাদের জন্য। ধন্যবাদ। আচ্ছা। দর্শক বন্ধুরা, ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি সাজেক। আপনারা ওই যে দেখতে পাচ্ছেন, আসিফ দেখাও তো, মনে হয় দেখা যাচ্ছে না ক্যামেরায়, ওই দিকে মানে ওই যে ভ্যালিটা দেখা যাচ্ছে এটাই সাজেক। আর আমরা চলে এসেছি কংলাক পাড়ার একদম চূড়ায়। আপনারা সাজেকে এলে কংলাক পাড়া যাবেন, কংলাক পাড়া যাবেন বলেন, সবাইকে বলেন ওই যে কংলাক পাড়া যান, যে টপটা দেখা যায়, যে পাহাড়টা দেখা যায়, সেই পাহাড়েরই চূড়ায় আমরা এখন আছি। এটাই হচ্ছে কংলাক পাড়ার একদম টপ। আর এই সামনে আসিফ এটা দেখো, এই সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওই দূরের পাহাড়গুলো, ওগুলো মিজোরাম। আর যতটুকু জানতে পারলাম এখানেই আশেপাশে যে পাহাড়গুলো এগুলোকেই নাকি লুসাই পাহাড় বলে, লুসাই পাহাড়। অনেকে আবার বলছেন আমরা যে কংলাক পাড়ায় আছি, কংলাক পাড়ার এই পাহাড়টা লুসাই পাহাড়, কতটুকু ঠিক জানি না। আমার মনে হয় দূরেরগুলোই লুসাই পাহাড়। আর আরেকটা কথা, এখানে আবাসন ব্যবস্থা, আপনারা কেউ এলে যদি থাকতে চান তাহলে রক প্যারাডাইস বানানো হচ্ছে। এখানে একটা আছে, ওই পাশে ওদের একটা বিল্ডিং আছে, এখানে মানে ব্যবস্থা হচ্ছে, এখনও পুরোপুরি চালু হয়নি, হয়তো হবে। আপনাদের যাই হোক, আমরা কংলাক পাড়া ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করেছি, বিভিন্ন তথ্য জানানোর চেষ্টা করেছি। ভুল ত্রুটি থাকতে পারে, ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। আর প্রকৃতি এমন একটি জিনিস, এটা আসলে ক্যামেরায় ধরে বা কাউকে দেখিয়ে দেওয়ার ব্যাপার না, এটা আসতে হবে, এসে দেখতে হবে। তারপরে আমাদের এই প্রয়াস যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের পরিশ্রম সার্থক। আর আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে, চেষ্টা করবো ঝর্ণায় যাওয়ার, সেটা নেক্সট এপিসোডে দেখতে পাবেন। যাই হোক, ধন্যবাদ কংলাক পাড়ায় আমাদের সাথে থাকার জন্য, অনেক অনেক ধন্যবাদ। স্টেট কংলাক পাড়া থেকে অনেক অন্যান্য ডিপার্টমেন্ট থেকে তথ্য সংগ্রহ করে নিয়ে যায়, আমাদের সমস্যা আমরা তুলে ধরি। কোনো সময় তো আমরা ওটা উপকার পাই না, যেমন যেভাবে আমরা সমস্যা ধরি এভাবে আমাদেরকে উপকার পাই না আর কি। সরকারি সাহায্য যথেষ্ট আসে না, সরকারি সাহায্য আসে পর্যাপ্ত পরিমাণে, আমরা পাচ্ছি না আর কি। যেমন রাস্তা, পানির সমস্যা, এখন স্বাস্থ্যের, এখন আমাদের হাসপাতাল নাই, সমস্যা। স্কুলের ভালো সুবিধা, স্কুলে ঠিক মতো আমরা শিক্ষক পাই আচ্ছা না। এখানে আর একটা ব্যাপার, হাসপাতাল যেটা বলতেছিলেন, এখানে কি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও কিছু নেই? ওই নাই তো, এনজিও থেকে কিছু আছে, পার্মানেন্ট তো আমরা পাই না। এমনি কি অসুস্থ হয়ে গেলে কি মানে কি বিশেষ এমার্জেন্সি বা অ্যাক্সিডেন্ট হলে আমরা ভার করে নিয়ে যাই, এটা তো অনেক সমস্যা। তো বা রাস্তা শুকনো দিনে এখানে তো আসে জিপ গাড়ি, এখানে বর্ষাকাল তো এখন আপনারা তো দেখছেন আসে না তো গাড়ি। আচ্ছা দাদা, ধন্যবাদ। আপনাদের হতাশার কথাগুলো আমরা ধারণ করলাম, জানি না কতটুকু ফল আসবে, কিন্তু আমরা চেষ্টা করবো আমাদের পক্ষ থেকে কতটুকু পৌঁছানো যায় আপনার কথাটা।